আজকে আমার এই ভিডিওটা দেবশ্রীদিকে নিয়ে। দেবশ্রীদি কিন্তু ব্লগার নয়, কিন্তু তবু দেবশ্রীদির কিছু ভিডিও, কিছু শর্টসের মাধ্যমে আমরা এটা ফিল করতে পারি দেবশ্রীদির অবস্থা মোটামুটি ভালোই, মানে মধ্যবিত্ত থেকে একটু উপরের দিকেই, তাই না? সেটা বুঝতে পারি। তার একটিমাত্র মেয়েকে, তার জামাইকে গিফট দেয়া দেখে, তার বাড়ি ঘর দোর, তার জিনিসপত্র দেখে এটা বুঝতে পারি যে মোটামুটি সচ্ছল আর কি, রান্নার লোক আছে, সমস্ত কিছুই আছে। আচ্ছা, এরপর তাহলে দেবশ্রীদি কেন তোমার এই কন্ট্রোভার্সি ভিডিও করে মনে হতে পারে, তাই না? আচ্ছা, যেটা আমি জানি দেবশ্রীদির আর একটা চ্যানেল আছে যেখানে টিপসের চ্যানেল, সেখানেও নাকি 40,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর কিছু কিছু ভিডিও ভাইরাল হয়েছে। আর এই একটা চ্যানেল, আর দেবশ্রীদি এই যে চ্যানেল খোলা সেটা মেয়ে বলেছিল, দেবশ্রীদির মেয়ে বলেছিল চ্যানেল খুলতে। আর দেবশ্রীদির মেয়েরও একটা চ্যানেল ছিল, কিন্তু সেই চ্যানেলটা সে মনে হয় কন্টিনিউ করে না, বাচ্চা বাচ্চা ছোটো আছে, হ্যানা আছে, তেনা আছে, ওর জন্য। আচ্ছা, এবার দেবশ্রীদি কেন চ্যানেল খুলেছে? দেবশ্রীদি রান্নাবান্না বাড়িতে করে না, ঠিক আছে, সময় অফুরন্ত, প্রচুর ভিডিও দেখে। এবার সেই জায়গা থেকে দেবশ্রীদি সময় কাটানোর জন্য হয়তো ভিডিও করতে ইন্টারেস্টেড হয়। এবার আমি জানি না টিপসের চ্যানেলটা আগে খুলেছিল না এই চ্যানেলটা আগে খুলেছিল, সেটা আমি বলতে পারবো না। তারপরে যখন কন্ট্রোভার্সি করতে 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 ভিউজ পেতে লাগলো, রেভিনিউ আর্ন হতে লাগলো, তখন স্বাভাবিক ব্যাপার, হাতে দেখবে মেয়েরা প্রথম থেকে যদি কেউ সেই লেভেলের ইনকাম না করে, মানে বড় সচ্ছল অবস্থা আছে ঠিকই, কিন্তু পরবর্তীকালে যখন নিজের মতো করে টাকা নার্চার করতে পারে, নিজের মতো করে টাকা দিয়ে যা কিছু জিনিস কিনতে পারে, মেয়েকে দিতে পারে, জামাইকে দিতে পারে, বরকে দিতে পারে, নাতিকে দিতে পারে, সেটা একটা আবার আলাদা আনন্দ, তার জন্য হয়তো কন্টিনিউ করছে। আর সবথেকে বড় কথা, আমরা এই যে কন্ট্রোভার্সি করতে আসি, সেখানে যখন ভিউজ পাওয়া যায় না, বেশ আনন্দ লাগে। এবং সবথেকে বড় কথা, খুব চ্যালেঞ্জিং কাজ, সেটা হচ্ছে যে কিছু ভিউয়ার্সের নেগেটিভ মন্তব্য, কিছু ভিউয়ার্সের পজিটিভ মন্তব্য, তাদেরকে তাদের মতো করে বোঝানো, এই সবগুলোটাই চ্যালেঞ্জিং কাজ। এবং এই বয়সে এসে অন্য জায়গায় গিয়ে পিএনপিসি করার থেকে বা সময় কাটানোর থেকে, মানে টাইমটাকে কাটানোর থেকে টাইমটাকে ইউটিলাইজ করা, আমার মনে হয় যে অনেক ভালো জিনিস আর কি। সেই জায়গা থেকে হয়তো দেবশ্রীদি এই ভিডিওগুলো করে আর কি। এবার আমি কেন এত কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো, তার কারণ দেবশ্রীদিকে তোমরা দেখেছো যে চলে গেছে কোথায়, চারটে চলে গেছে ম্যান্ডুর কাছে। আর সেটা নিয়ে যে কন্ট্রোভার্সি হবে সেটা কিন্তু দেবশ্রীদি জানতো, কারণ দেবশ্রীদি অ্যাকচুয়ালি এখন যেই পর্যায়ে পৌঁছে গেছে ভিডিও করে, বা যতখানি ভিউয়ার্সদের জায়গায় চলে গেছে, মানে ভিউয়ার্সরা বেষ্টিত হয়েছে, তো সেই জায়গা থেকে দেবশ্রীদি নিজে সমালোচিত হতে চাইছে, আর সেই জন্যই চলে গেছে। তো এটাই তোমাদের নিশ্চয়ই ধারণা হয়েছে। তো সবটা আমি পরিষ্কার করতে এসেছি যে দেবশ্রীদি চাটতে গেছে, না অপমান করতে গেছে, না অপমানের প্রতিশোধ নিতে গেছে, নাকি কি করতে গেছে, কারণ রিভেঞ্জ তো আমি নেবই, এই কথাটা কালকের ভিডিওতে দেবশ্রীদি বলে গেছে, ঠিক আছে? তো সবগুলো নিয়ে নিশ্চয়ই বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নর্মালি এই সময় আমি ভিডিও করি না, আর আজকে তো সত্যি কথা বলতে বাজার হাট হয়েছে, জিনিসপত্র গোছানো সত্যি কথা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। আর এই কালির বাচ্চা কাচ্চাগুলো হওয়ার পর থেকে আমার অনেকটা টাইম ওদের ওখানে চলে যাচ্ছে। তো ওভারঅল সবটা মিলিয়ে আমার এই মুহূর্তে ভিডিও করা সম্ভবই ছিল না। কিন্তু যেহেতু আমার কর্তামশাই বাড়িতে আছেন এবং তিনি বললেন যে যাও যাও তুমি ভিডিও করো, আর আমারও না মুখ চুলকাচ্ছিল এই ভিডিওটা করবার জন্য, তাই জন্য আমি চলে এলাম। তো যাই হোক, অনেক দিন আগে যখন আমি মিটআপে গিয়েছিলাম, তোমরা সবাই জানো সুয়ের মিটআপে, সুদেবীর মিটআপে, তখন সেইখানে আমি সুদেবীর মানে যেহেতু সুদেবীকে নিয়ে ভিডিও করতাম, সুদেবীর ভিউয়ার্সরাই আমার ভিউয়ার্স ছিল বেশিরভাগ ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে সবার এক্সপেকটেশন ছিল যে আমি যাব মিটআপে। আর যেহেতু মিটআপ নিয়ে একটা ঝামেলা ছিল, তো সবাই ভেবেছিল আমি যাব, গিয়ে মানে মনোবল বাড়াবো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যদি না যাই তাহলে আমি ভীতু, মানে ভয় পেয়েছি, এরকম একটা ভাবনা চিন্তা অনেকের মনের মধ্যে ছিল। তাই আমি গেছিলাম আমার বাড়ি থেকে অনেকটা দূর হওয়া সত্ত্বেও। কিন্তু সেই মিটআপে গিয়ে আমি
অপোনেন্ট যারা যারা ওই মিট আপটা ভন্ডুল করবে এরকম একটা ভাবনা চিন্তা রেখেছিল, মানে বলেছিল ভিউয়ার্সদের কাছে, আদৌ সেটা কোনোদিনই পসিবল নয়। তো যাই হোক, তাদের সঙ্গেও আমি দেখা সাক্ষাৎ করেছি এবং কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সেই কথা আমি অতীতে বহুবার আলোচনা করেছি। কিন্তু আজকের কেন কথাটা এলো, আজকের কথাটা এলো যে আমি ওই যে গিয়েছিলাম তার জন্য আমাকে দোগলা ট্যাগ নিতে হয়েছিল। আর আমার প্রফেশনালিজম নিয়ে অনেকে খিল্লি নেয় যে ভাই এটা প্রফেশনালিজম না, এটা হচ্ছে সুবিধাবাদী, ধান্দাবাজ, হ্যানা ত্যানা, অমুক তমুক, এই সেই, আর নানা গল্প হয়, ঠিক আছে। কিন্তু আজকের ডেটে এই যে আমাদের দেবশ্রীদি গেল, এটাতেও কিন্তু অনেকে বলতে পারে সুবিধাবাজি, ধান্দাবাজ, চাটতে গেছে, অপমান করার পরেও গেছে, ছি 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 ছি, এরকম অনেক কিছু বলতে পারে। বাট আমার তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে ভাবি যে এটাই কিন্তু একটা প্রফেশনাল লোকের কাজ, যে কাজের জায়গায় কাজ আর সম্পর্কের জায়গায় সম্পর্ক, ঠিক আছে। এইবার তোমাদের মনে হয় যে আমাদের দেবশ্রীদি সম্পর্ক করতে গেছে? না না, দেবশ্রীদি নিজের অকাত দেখাতে গেছে, অধা যেটা বলে। অকাত মানে এখানে তোমরা বলতে পারো যে তাহলে কি উনি একটু অহংবোধ দেখিয়েছে, হতে পারে সেটা অহংবোধ দেখিয়েছে, কিন্তু আমি মনে করি কোনো কোনো জায়গায় এই অহংবোধের দরকার আছে। কারণ একটা জায়গা থেকে ম্যান্ডি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করেছে। কি বলে বলো তো, যে ওদের কন্টেন্ট বেছে আমাদের খেতে হয়, ওদের কন্টেন্ট ওরা যদি না দেয়, ওরা ওদের জীবনযাত্রা দেখিয়ে, ওদের লাইফস্টাইল দেখিয়ে ওরা গর্বিত, ওরা সেইভাবে ভিডিও করে ইনকাম করে। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই, তারা আমাদের কন্টেন্ট বেচে খায়, অমুক তমুক করে অনেক একটা অপমানজনিত কথা বলেছে। এবং সেটাতে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার প্রফেশনের দিক থেকে এই জায়গাতে আমার মনে হয় বুঝিয়ে দেওয়া উচিত যে হ্যাঁ এটা আমাদের প্রফেশন, আমাদের প্রফেশনটা এটা যে আমরা তোমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের ভালো মন্দ বিচার করার, কোনটা ঠিক কোনটা ভুল কোনটা বেঠিক এটা বিচার করার জায়গা থেকে আমরা কন্ট্রোভার্সি করি। কিন্তু এটা নয় যে তোমাদের ওই কন্টেন্ট না বেচলে আমাদের খাওয়া হবে না। এবং বলতে পারো ম্যান্ডিকে দেখিয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের ম্যান্ডিকে দেখিয়েছে বা কিছু ভিউয়ার্সকেও হয়তো দেখিয়েছে যে অ্যাকচুয়ালি দেখো এরকম নয় যে ম্যান্ডিকে না বেচলে বা ওকে না বেচলে আমাদের খাওয়া হবে না, আমাদের খাওয়া হয়। এবং আমি এটুকুনিও দেখাতে পারি যে আমি কতটা দিয়ে আসতে পারি। তো নর্মালি আমরা কি জানি, আমরা যদি কারোর বাড়িতে যাই 1 প্যাকেট মিষ্টি নিয়ে যাই, বা দই মিষ্টি অনেকে নিয়ে যায়, অনেকে রসগোল্লা পান্তুয়া নিয়ে যায়, এরকম করে নিয়ে যায়। কিন্তু সেখানে দেবশ্রীদি কী করেছে, 4 প্যাকেট মিষ্টি নিয়ে গেছে, তাই তো, বড় বড় প্যাকেট। আর আমাদের স্যান্ডের জন্য আবার সুগার ফ্রি মিষ্টি নিয়ে গেছে। তাহলে ভাবো 4 প্যাকেট মিষ্টি নিয়ে গেছে কেন? তার মানে এটা দেখানো, এটা তো একটু শো অফ, আর এটা করার দরকার আমার মনে হয়, কোনো কোনো জায়গায় এই শো অফটার দরকার, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেহেতু গিফট একটা কিনে ফেলেছিল, যাওয়ার ছিল, তাহলে সেই গিফটটা পৌঁছে দেওয়াটা একটা বড় ব্যাপার ছিল। এবার সেটা কুরিয়ার করেও দিতে পারতো, এটা ঠিকই, কুরিয়ার করেও দিতে পারতো, কিন্তু কেন? যেহেতু ওনাদের বাড়ি থেকে ওদের বাড়ি যায় অনেকটা দূর না, তাহলে সেটা যেহেতু কোনো কারণবশত যাওয়া হয়নি, তাহলে সেটা গিয়ে দিয়ে আসার দরকার আছে। সেটাই তো মানে কি বলবো, যে আমি গিফটটা কিনেছি আমি দিয়ে আসবো, তাই গিফটটা দিয়ে আসার ব্যাপার ছিল। তার সঙ্গে একটা ঘড়ি দিয়েছিল, ঘড়ি দিয়েছে দেখলাম, ঘড়িটা বেশ সুন্দর দেখতে। তো যাই হোক, আমি প্রথম শুনলাম কেউ যে বিয়ের সময়, মানে বিয়ের আগে পালিয়ে আসার সময় মানুষ ঘড়ি নিয়ে আসে বাপের বাড়ি থেকে, মানে সোনা দানা, টাকা পয়সা, অন্য কিছু জিনিসপত্র, জামা কাপড় এসব নিয়ে আসে জানি, কিন্তু ঘড়ি কেউ বাপের বাড়ি থেকে প্রেম করার সময় নিয়ে আসে, পালিয়ে বিয়ে করবার সময়, এটা আমার শোনা ছিল না। তো যাই হোক, ম্যান্ডু সেটাও শুনিয়ে দিয়েছে। দেখলাম যে আমার যে ঘড়িটা, সেটা আমার বিয়ের পর প্রথম ঘড়ি। আমি এর মধ্যে আর ঘড়ি কিনিনি, কারণ ঘড়িটা আমার বাপের বাড়ির সূত্রতে মানে থেকে আমি নিয়ে এসেছিলাম, পালিয়ে যখন এসেছিলাম, তারপরে আমার ঘড়ি কেনা হয়নি। তো বিয়ের পরে আমার এটা ফার্স্ট ঘড়ি। বাবা, তো এই সময় কি সুদেবী বলবে যে এই যে বিয়ের পর প্রথম ঘড়ি বললো, এটা নিয়ে কি কোনো কিল্লি করবে? কারণ ম্যান্ডুর বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি, ম্যান্ডুর বিয়ে, এই মাডুর, এগুলো বলে, এটা নিয়ে খিল্লি করে। তো এইবার ওই ম্যান্ডুর এটা নিয়ে কি খিল্লি করবে যে বিয়ের পর প্রথম ঘড়ি? তো তা 12 বছর হয়ে গেছে, তবু বিয়ে হয়ে গেছে। যাই হোক, সেটা অন্য ইস্যু, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, সেটা দেবশ্রীদি বুঝিয়ে দিল। তার সঙ্গে বাচ্চাটাকে গিফটের সঙ্গে সঙ্গে বা একটা ঘড়ি দিয়েছে, যেটা সবার জন্য, এবং একটা ছবি নিয়ে গেছে, ল্যামিনেশন
করে যেরকম সেরকম একটা প্রিন্ট করেছে, প্রিন্ট করে সেটাকে মনে হয় ফাদানোর কোনো একটা ব্যাপার ছিল যেটা করে উঠতে পারেনি, কিন্তু যেহেতু বের করেছে সেহেতু ছবিটাকে নিয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, আর কি খেয়েছে 1 কাপ চা বিস্কুট, এবং সেটা বলেই গিয়েছিল যে আমি কিছু খাবো না, আমি করবো। তার মানে কি দেখালো, এই যে ম্যান্ডি অপমানটা করেছিল সেটার যোগ্য জবাব কিন্তু দেবশ্রীদি দিয়ে এসছে। না খেয়ে দিয়ে, না মানে সবাই বলে খাসি ঝোল, লাল লাল ঝোল খেতে যায় ম্যান্ডির বাড়িতে, সেই জিনিসটা না, চা বিস্কুট খেয়েছে, আর সঙ্গে যে গিফটগুলো কিনেছিল দেখিয়েছিল সেই গিফটগুলো দিয়ে এসেছে, এবং কি নিয়ে যেতে পারে সেটাও তোমাদেরকে দেখিয়েছে। তাহলে যারা বলে ম্যান্ডি শুদ্ধ, যেসব ভিউয়ার্সরা বলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের নাম বেছেলে খেতে পাবে না, সেইটার যোগ্য জবাবটা কিন্তু দেবশ্রীদি দিয়ে এসেছে, এবং আমার মনে হয় যে এইভাবে যোগ্য জবাব দেওয়ার দরকার আছে। আর এটাতে অবাক হওয়ার তো কিছু নেই, দেবশ্রীদি সেই নিবেদিতার হাজব্যান্ডের ওখানেও গিয়েছিল, দেবশ্রীদি আমাদের খোকার বাড়িতে গিয়েছিল, দেবশ্রীদি এর আগে ম্যান্ডির বাবার কাজেতেও তোমার হচ্ছে এর সঙ্গে গিয়েছিল, কি যেন বলে, গীতাদির সঙ্গে গিয়েছিল। তো সেই সময় অবশ্য ম্যান্ডি বিশাল কিছু ব্যবহার ভালো করেনি দেবশ্রীদি, কারণ জানতো না, তখন অকাত সম্বন্ধে জানতো না, সেইভাবে বুঝতে পারেনি। তো যাই হোক, আর কারণ ম্যান্ডি কিন্তু অকাত দেখে তারপরে মানে হাই হ্যালো করে, বন্ধুত্ব করে, ভালোবাসে, দিদিভাই পাতায়, এটা কিন্তু জানবে। হ্যাঁ, একদমই তাই, একদমই, কারণ ওরা অনেকটা কাঙাল। কিসের কাঙাল? গিফটের কাঙাল। হ্যাঁ, একটু বড় লোক দেখে বন্ধুত্ব করতে ওরা ভালোবাসে, সেটা ম্যান্ডিকে দেখলে বোঝা যায়, ঠিক আছে। আর সেই জন্যই তো জানো কাদেরকে পাঠিয়েছে। তো সেইখানে দেবশ্রীদিকে তখন ও চিনতে পারেনি, মানে এই অধাটা সম্বন্ধে দেবশ্রীদির অবস্থাপন্ন জায়গা থেকে, তার জন্য সেরকম একটা পাত্তা দিচ্ছিল না। এখন যেটা দিচ্ছিল, আর একটা কথা সেটা হচ্ছে যে দেবশ্রীদি তারপরে মানে আমাদের মতো কিছু ক্রিয়েটারের সঙ্গে, মানে আমার সঙ্গে না, কিছু ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ আছে, তারা ভিডিও কলিং করেছে দেখেছো তো, হ্যানা ত্যানা করে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে দেবশ্রীদি অনেকের সঙ্গেই যোগাযোগ রাখে। তাহলে এটা নতুনত্ব কিছু নেই, ব্লগার বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ভিউয়ার্স বলো, অনেকের সঙ্গেই দেবশ্রীদির পার্সোনাল যোগাযোগ আছে, রাখে, উনি যোগাযোগ রাখে। এবার কী কারণে, কিসের সূত্রে, কেন, কী বৃত্তান্ত, তার ব্যাপার, ঠিক আছে। তাহলে যখন এটা বুঝতেই পারছো তিনি যোগাযোগ রাখে, তাহলে এটা তো অবাক হওয়ার কিছু নেই, তাই না। এইবার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে কিছু ক্রিয়েটার আছে যারা কারোর বাড়ি যাওয়া মানে এইবার চাটতে শুরু করে, মানে তাকে নিয়ে সবসময় পজিটিভ ভিডিও করে। সেটা যদি করে তখন মুশকিল। যদি এর বাড়িতে যাওয়ার পর, মানে দেবশ্রীদি এই ম্যান্ডির বাড়িতে যাওয়ার পরেও ম্যান্ডির ভুলটাকে ভুল বলতে পারে, ঠিকটাকে ঠিক বলতে পারে, তাহলে তো অসুবিধা হওয়ার কিছু নেই, কারণ সেখানে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে জাস্টিফাইড, যে ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলছে। ম্যান্ডির বাড়িতে গেছে বলেই ম্যান্ডিকে চাটছে, এটা কিন্তু নয়। যদি এটা হয় তাহলে কোনো সমস্যাই নেই, কারণ আমরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে নিরপেক্ষতা চাই, ঠিক আছে, যে সে নিরপেক্ষভাবে বিচার করবে। আর ভেরি রিসেন্ট দেবশ্রীদি নিরপেক্ষতার সঙ্গেই ভিডিও করেছে ম্যান্ডির ব্যাপারগুলোতে। তো যদি সত্যি ম্যান্ডিকে ঠিকটা ঠিক, ভুলটা ভুল বলতে পারে দেবশ্রীদি, এবং সত্যি কথা বলতে যে প্রফেশনালিজমটা সত্যি সত্যি রাখতে পারে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সমস্ত নিরপেক্ষতা বজায় রাখে, তাহলে মানে আমাদের কি যেন বলে, দেবশ্রীদি কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে মিশছে, আমাদের দেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এইবার দেবশ্রীদি এই যে জায়গাটা কী করে তৈরি করলো, অবশ্যই আমাদের গীতাদির সঙ্গে গিয়ে প্রথমটা হয়েছে, কিন্তু দেবশ্রীদির একটা আছে ব্যাপার, সেটা হচ্ছে ব্লগারদের থেকে কেনে জিনিসপত্র, সেটা আমাদের টিয়ার থেকেও কিনেছে, মৌয়ের থেকেও কিনেছে, তারপরে এই আমাদের ম্যান্ডুর থেকেও কিনেছে, এগুলো উনি নিজেই ভিডিওর মধ্যে বলেছে, তার জন্য আমি জানি। তো কিনেছে, তো ব্লগারদের সঙ্গে যখনই কিনবে তখনই ব্লগারদের সঙ্গে একটা মানে কথোপকথন হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যার কিছুর মাধ্যমে। তো কথোপকথন যখনই হবে তখনই জানতে পারবে যে একজন কে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু নিশ্চয়ই উঠে আসবে। তো সেই অদাটা কিন্তু ম্যান্ডিকে দেখিয়ে দিয়েছে অলরেডি দেবশ্রীদি জামা কাপড় কিনে। দেবশ্রীদি কিন্তু ওনার ভালো কাস্টমার, মানে আমাদের ম্যান্ডির ভালো কাস্টমার,
নাইটির ভালো কাস্টমার। তো দেবশ্রীদির সম্বন্ধে ম্যান্ডির এটুকুনি জানা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন ম্যান্ডি কি বলতে চাইছিল যে আমি কন্ট্রোভার্সি দেখবো না, ঠিক আছে, আর কন্ট্রোভার্সি ভিডিওতে কোনো কমেন্ট করব না, ঠিক আছে। তো সেটা নাই করতে পারে, কিন্তু এই যে দেবশ্রীদির এতে ম্যান্ডির এত ঝুঁকে পড়া, তার পিছনে দেবশ্রীদির ক্যাপাবিলিটি সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে গেছে ম্যান্ডি, ঠিক আছে। এবার ম্যান্ডির ব্যাপারটা কী হয়েছে বলো তো, মানে একে ছেড়ে ওকে ছেড়ে তাকে ছেড়ে তো বলতে পারছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে, ঠিক আছে। তো তখন এই স্বাভাবিক ব্যাপারে লোকে প্রশ্ন করছে এর ওর হ্যাক। এবার তখনও উল্টে দিচ্ছে যে ভাই আমার এই আন্টির সঙ্গে অন্যরকম সম্পর্ক, ওই দিদির সঙ্গে অন্যরকম সম্পর্ক, সেই সম্পর্ক আলাদা। এবার ওখানে আরও একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে কন্ট্রোভার্সি মানে ফিল্ডটা খুব নোংরা এতদিন পর মনে হয়েছে। আর কে বলছে? ম্যান্ডি বলছে কন্ট্রোভার্সি ফিল্ড নোংরা। মানে ভাবতে পারছো, যার মা থেকে আরম্ভ করে, যার বাপ থেকে আরম্ভ করে, যে নিজেরা পুরো নোংরামি ছড়িয়ে ক্যাচড়া ছড়িয়ে পুরো জোনটাকে খারাপ করে দিয়েছে, পুরো ফিল্ডটাকে ইউটিউবে, আর তারা আবার আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে ফিল্ডটা ভীষণ নোংরা। ভাবতে পারছো? এটাই হয়। ম্যান্ডিকে নিয়ে ভিডিও আসছে, নেক্সট আসছে, কিন্তু আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আমার মুখ চুলকাচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক, আমি অবশ্যই দেবশ্রীদিকে এই ব্যাপারটাতে অ্যাপ্রিসিয়েট করি, কারণ উনি প্রফেশনালিজম দেখিয়েছে যে আমি কারোর জন্য যদি গিফট কিনে থাকি তাহলে সেটা পৌঁছে দেওয়ার রাইটটা আমার। হ্যাঁ, আমি করে দিতেই পারতাম, মানে কুরিয়ার করে, কিন্তু সেটা আমার মনে হয় যে করার কোনো প্রয়োজন নেই, এইভাবে যাওয়াটাই শ্রেয় ছিল, ঠিক আছে। কিন্তু দুটো জায়গায় আমার দেবশ্রীদিকে নিয়ে অবজেকশন আছে। প্রথম কথা হচ্ছে, দেবশ্রীদি তোমাদের তো নিজস্ব গাড়ি আছে, তাহলে সেক্ষেত্রে তুমি গাড়ি হায়ার করলে কেন? আমি প্রথমে ভেবেছিলাম যেহেতু তোমার বর ড্রাইভিং করে, হয়তো সেই জন্য হয়তো তোমার বর যাচ্ছে না বলে তোমাকে হায়ার করতে হচ্ছে, কিন্তু পরে দেখলাম তোমার হাজব্যান্ডও তোমার সঙ্গে ছিল, ঠিক আছে। যখন তোমার হাজব্যান্ড তোমার সঙ্গে ছিল, তাহলে তোমাদের নিজস্ব গাড়িটা কেন নিয়ে গেলে না? এটা আমার একটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, তুমি একটা জায়গা খুব বাজে বলেছো। প্রথম কথা হচ্ছে যে আমার মনে হচ্ছে সেই জায়গাটা থেকে আমাদের ডগিদেরকেও একটু কিরকম বলা হলো, হয়তো তুমি ডগিদের পছন্দ করো না, হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে এইটা কি যারা যারা খায় তাদেরকে, প্রথম কথা হচ্ছে নেরো বিস্কুটটা অনেকে কুকুরে খাওয়া বিস্কুট বলে, টোস্ট বিস্কুটটাকে বলে না, কিন্তু নেরো বিস্কুটটাকে বলে। নেরো একটা বিস্কুট পাওয়া যায় না, যেটা আমি খেতে খুব ভালোবাসি, ঝাল নেরো মিষ্টি নেরো দুটো নেরোই খেতে আমি খুব ভালোবাসি। আর নেরো বিস্কুটটা নর্মালি বলা হতো যে কুকুরদের বিস্কুট, মানে হচ্ছে যেহেতু বেকারিতে নেরো বিস্কুটগুলো পাওয়া যেত মানে খুবই সস্তা, তো নেরো খাস্তা এইসব জিনিসগুলো মানে তারা কুকুরকে দিয়ে দিত আর কি, কুকুর মানে বেশি হলে কুকুরকে দিয়ে দিত, সেই ক্ষেত্রে থেকে নেরো নাম হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে এখন তো আমি যতদূর জানি যে পার্লেজি বিস্কুটটা হচ্ছে বেশি কুকুরদের জন্য মানে দেয়া হয় আর কি, কিন্তু কথাটা হচ্ছে অনেকেই পার্লেজি বিস্কুট খেতে ভালোবাসে, আমি মাঝে মধ্যে পার্লেজি বিস্কুট খেতে ভালোবাসি, যদিও সুগারের জন্য খাওয়া নেই, তো মাঝে মধ্যে খেয়ে নিই আর কি। তো পার্লেজি বিস্কুট নর্মালি কুকুরদের জন্যই রাখা হয়, তাহলে যারা পার্লেজি বিস্কুট খায় তারা কি মানে কুত্তা কেকো বিস্কুট খায় জানি না। যাই হোক, এইবার তুমি টোস্ট বিস্কুটটাকে বললে যে এই কুত্তা কেকো বিস্কুট আমি খাই না, মানে এইটা একটুখানি আমার অহংকার দেখানো হলো, ঠিক আছে। আমি জানি এটা একটু হয় যারা একটু থাকে আর কি, তো তোমার অহংকারটা ওখানটা কিন্তু চলকে পড়েছে। তো এই কুত্তা কেকো বিস্কুট বলাটা এটা দিস ইজ নট ফেয়ার, কারণ তুমি জানতে যে এটা ক্যামেরাবন্দি হয়ে যাবে, কথাটা ক্যামেরাবন্দি হয়ে যাবে, তখন কিন্তু বাজে হবে ব্যাপারটা। তো এইটা তোমার বলাটা উচিত হয়নি। সে কুত্তা কেকো হোক, তুমি কি ফিল করো, তুমি না খাও, তুমি বলতে পারো আমি এই বিস্কুট খাই না, হতেই পারে, তুমি কোন বিস্কুট খাও না খাও সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি যে বললে কুত্তা কেকো বিস্কুট আমি খাই না, এই কুত্তা কেকো কথাটাতে কিন্তু আপত্তি আছে, কারণ এটা তোমার বলাটা সাজলো না। কুত্তা কেকো হোক যাই হোক, সেটা মানুষগুলোই তো খায়, আর আমি সত্যি কথা আমি তো সর্বভুক, আমি তো সব রকম বিস্কুট খাই, মানে তোমার কথায় কুত্তা কেকো বিস্কুটও খাই, ঠিক আছে। আর আমি জানি যে কুত্তা কেকো বিস্কুট তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে নেরো বিস্কুট। তো অনেকে বলছে টোস্ট বিস্কুট নাকি কুত্তা কেকো বিস্কুট, বাপরে, এলাচি টোস্ট, তারপরে মিল্ক টোস্ট, হ্যানা ত্যানা ব্রিটানিয়ার কত বের করেছে, ঠিক আছে। তারপরে বিশ ফার্মের আছে, আরও অনেক কোম্পানি, তাহলে তারা কি সব কুকুরদের জন্য ওগুলো বানিয়েছে না মানুষদের জন্য? দিস ইজ ভেরি ব্যাড, এটা তোমার বলাটা ঠিক হয়নি। আচ্ছা, তো যাই হোক, তো দেখলাম আরও একটা ব্যাপার হচ্ছে তুমি জানালে না যে আমাদের ম্যান্ডির বাড়িতে যে
তোমার সঙ্গে তোমার হাজব্যান্ড এসেছে, কারণ জানলে টানাটানি করতে, এটা স্বাভাবিক, জানলে তো টানাটানি করবে। আর তুমি এটা খুব ভালো কাজ করেছো, খুব ভালো কাজ করেছো। আমাদের হাজব্যান্ডদের নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তোমার প্রোটেকশানের জন্য বা এত রাতে তুমি একা একটা মেয়ে যাবে, সেই জায়গা থেকে তোমার হাজব্যান্ড তোমার সঙ্গে গেছে, সেটাও খুব ভালো লেগেছে আমার, যে হাজব্যান্ড এরকমই প্রোটেক্টার হওয়ার দরকার, যে আমার বউ কোনো দরকারে কোনো জায়গায় যাচ্ছে, ঠিক আছে। এবার আমার মনে হয়েছে এত রাতে আমার বউকে একা পাঠানোটা শ্রেয় নয়, তাই আমি প্রোটেক্টার হিসেবে গেছি। কিন্তু যেখানে গেছি সেইখানে ঢুকবো না, তার কারণ ওটা আমার ফিল্ড নয়, ওটা আমার বউয়ের ফিল্ড। আমার বউ একটা কোনো কাজে গেছে, তো সেটা আমার গিয়ে হ্যাঁ হ্যাঁ করার তো কোনো দরকার নেই, তাহলে পার্সোনালিটিটা নষ্ট হতো। আর এইখানে দাদা তার পার্সোনালিটিটাকে একদম 200% ধরে রেখেছে, আর এটা আমি ভীষণ গ্ল্যাড। এইরকমই হওয়া উচিত পুরুষ মানুষদের, যে আমার ফিল্ড, মানে আমার ফিল্ডের কাজ, আমার ফিল্ডের কাজ। এবার বউয়ের প্রোটেক্টর হিসেবে অবশ্যই বর গেছে, আলবাত যাবে, আমার বর হলেও যেত, কারণ বউকে একা এরকম রাত্রিবেলা কেন ছেড়ে দেবো, খুব ভালো কথা। কিন্তু তার মানেই ওই বাড়িতে ঢুকতে হবে গিয়ে হ্যাঁ 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 এসছি আমি টুকিটাকি দেবশ্রীদির হাজব্যান্ড, এইটা করাটা শ্রেয় ছিল না। এটার জায়গা থেকে ওনার পার্সোনালিটিটা বোঝা গেছে, আর এটা তো স্বাভাবিক, এটা এক্সপেক্টেড ওনার থেকে, আমি যেটুকুনি বুঝেছি আর কি। আর তুমি যেটা করেছো সেটাও ভালো লেগেছে, ওই যে বললাম শুধু কুত্তা কেকোটা বাদ দিয়ে। আর অবশ্যই তুমি অপমানের বদলা দিতে গেছো, আর এটাকেই বলে রিভেঞ্জ। রিভেঞ্জ সবসময় হাউমাউ করে, চিৎকার করে, ঝামেলা করে, অশান্তি করে, কাউকে চারটে বাজে কথা বলে নেওয়া যায় না। অনেক সময় সপাটে চটটা এভাবেও মারা যায়, যেটা তুমি ম্যান্ডির মুখে ভালো করে মেরে এসেছো, ভালো করে মেরে এসেছো। এভাবেই মারা উচিত, কারণ ওর একটা ধারণা ছিল যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ওদের মতো বড় বড় ব্লগার, সো কল্ড, হ্যাঁ সো কল্ড বড় বড় ব্লগারদের না বেছিলে আমাদের খাওয়া জোটে না বা আমাদের হয় না। এই যে ধারণাটা, এটা ভুল। যারা যারা ভাবে, তো তাদেরকে এভাবেই জবাব দিতে হয়, এবং একটার জায়গায় 5টা মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হয়। আমি তো মনে করি এইটা খুব ভালো ডিসিশন নিয়েছো, কারণ নর্মালি আমরা তো এত মিষ্টি নিয়ে কারোর বাড়ি যাই কি, আমরা বিজয়ার পরে যদি যাই, আমরা ওই যে বললাম রসগোল্লা পান্তুয়া, অনেকে রসগোল্লা দই, আবার অনেকে একটা মিষ্টির প্যাকেট এরকম নিয়ে যায়, ঠিক আছে। কিন্তু তুমি যেগুলো নিয়ে গেছো, এতে বোঝা গেল যে এইভাবেই ঠাটিয়ে দিতে হয়। তো আমি খুব খুশি হয়েছি বস, মানে এই জায়গা থেকে আমি খুব খুশি হয়েছি, মানে তোমার মোক্ষম জবাব। এবং তুমি বলেছো রিভেঞ্জটা আমি নেবই, আর এটাই যে এইভাবে রিভেঞ্জ নেওয়া যায় সেটাও লোককে বুঝতে হবে। রিভেঞ্জ মানে হাওয়াও করে ঝগড়া করা নয়, ঠিক আছে। রিভেঞ্জ মানেই সবসময় গিয়ে চিৎকার চেঁচামেচি অশান্তি করা নয়। মিষ্টি মুখে এইভাবে তাকে মানে তার জায়গাটা বুঝিয়ে দেয়া, যে তোমরা যেটা ভাবছো না। এবং আমি মনে করি আমাদের কন্ট্রোভার্সি জোনে বেশিরভাগেরই এইরকম মোটামুটি অবস্থাপন্নই, এবং তারা একটা জায়গায় 5টা মিষ্টির প্যাকেট নিয়ে যেতে পারে, একটা জায়গায় 4টে গিফট নিয়ে যেতে পারে। আর এটা খুব ভালো হয়েছে, মানে তুমি যদি এখন জয়ীর ছাড়া ম্যান্ডু বা স্যান্ডুর জন্যও গিফট নিয়ে যেতে, তাহলে সেটা হয়তো একটু বোঝা যেত যে তুমি মানে একটুখানি অন্যরকম তেল লাগাচ্ছ, ঠিক আছে। সেইটা না করে এই যে সবার জন্য আলাদা করে স্পেশালি ঘড়ি, সময়ের দাম বোঝানোর জন্য দিয়েছো, আর তোমার বাচ্চাটার জন্য যা গিফট দিয়েছো, আর এই যে মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। আর আমি জানি না, আমি দেবশ্রীদিকে নিয়ে এই ভিডিওটা করার পর হয়তো অনেকে ভাববে আমি দেবশ্রীদিকে তেল লাগাচ্ছি, হয়তো ভাবতে পারে, লাগিয়ে কোনো লাভ নেই। কারণ দেবশ্রীদি আমাকে তো কিছু দেবে না, মানে এটা বলার পর দেবশ্রীদিকে আমাকে 5টা প্যাকেট মিষ্টি দেবে না তো, যদি না আমি কোনো কারণে নিমন্ত্রণ করি, ঠিক আছে। তো যাই হোক, সেটা যোগাযোগ নেই আমার দেবশ্রীদির সঙ্গে, জাস্ট মানে মজা করলাম। তো ভাবতে পারে, বাট আমি আমার থিঙ্কিং জানালাম, আর আমি মনে করি এটাই প্রফেশনালিজম হওয়া উচিত, আর এইভাবেই চলা উচিত মানুষজনকে, আর মানুষকে মানুষের জায়গাটা বুঝিয়ে দেওয়া উচিত। কাউকে কিছু বলার আগে, মুখে মারিতং জগতের আগে এইভাবে থাপ্পড় মেরে বোঝানো উচিত। এটা এক ধরনের থাপ্পড়, আর এটা এক ধরনের রিভেঞ্জ, আর এই জিনিসটা বোঝানো উচিত। হ্যাঁ, হয়তো অনেকের মনে হতে পারে এটা অহংকার দেখালো, হ্যাঁ একদম দেখানো উচিত, কোনো জায়গায় দেখানো উচিত, ঠিক আছে। নালে লোকে বুঝতে পারে না, তো খুব ভালো করেছো। আর যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, আর অবশ্যই আমি ভিডিও নিয়ে আসছি, অবশ্যই ম্যান্ডুকে নিয়ে। এই ভিডিওটা আগে দিলাম, পরে ওই ভিডিওটা নিয়ে আসছি। তো টাটা সবাইকে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, বা মানে তোমাদের যদি মনে হয় যে আমার কথা কাটা যায়, অবশ্যই কাটতে পারো, তো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। টাটা সবাইকে।